আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফুড চ্যালেঞ্জ উইথ শান্তা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে অল্প সময়ে ক্যারামেল পুডিং, একদম পারফেক্টভাবে। তার জন্য আমি প্রথমে দুধ গরম করে নিব, আর দুধটা গাঢ় করে গরম করতে হবে। আমি পুডিং তৈরি করার জন্য এখানে যে যে উপকরণ লাগবে সেইগুলো আমি নিয়ে নিয়েছি। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য আমি নিয়েছি 2টা ডিম, 1 কাপ ঘন দুধ জাল করা, আর নিয়েছি পরিমাণ মতো চিনি আর গরম মশলার গুঁড়া। আমি এখন চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম আমি 3 চামচ চিনি এবং 3 চামচ পানি। এখন আমি ভালোভাবে নাড়াইতে থাকবো যতক্ষণ পর্যন্ত ক্যারামেলের কালারটা ব্রাউন না হবে। আমি ভালোভাবে নাড়াইতে নাড়াইতে যখন আমি দেখবো এর পণ্যের কালারটা একটু লাল লাল আসছে, তখন আমি লাবিয়ে এটা যেই বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেটাতে লাবিয়ে এটা ঠান্ডা করতে রেখে দিলাম। এখন আমি একটা বাটিতে 2টা ডিম নিয়ে নিলাম এবং যাতে পুডিংয়ে কোনো ডিমের গন্ধ না থাকে তার জন্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডিমটা একদম মিক্সড হয়ে যাবে। তারপর আমি সেই তরল করা দুধটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ হতে হবে। তারপরে আমি ভালোভাবে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিব 3 চামচ চিনি এবং দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমি ব্যবহার করছি যাতে করে পুডিংটার নরম ভাবটা না থাকে। আমি এটা ভালোভাবে মিক্সড করব, দেখতেই পারতেছেন যে কিভাবে মিক্সড করব। এটা মিক্সড করার পর আমি যেই ক্যারামেলটা তৈরি করেছিলাম এটার ভিতরে একটা ছেঁকনির সাহায্যে আমি এটা ঢেলে দেব। অবশ্যই ছেঁকনি ব্যবহার করতে হবে। এরপর একটা রাইস কুকারে পরিমাণ মতো পানি গরম করে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিব। তারপর বাটিটা দিয়ে দিব। তারপর রাইস কুকারের ঢাকনা দিয়ে এটা বন্ধ করে দিব যাতে করে ভিতরের ভাবটা বাইরে না বের হয়। তারপর 40 মিনিট মতো ওয়েট করব। আমার পুডিং প্রায় অলমোস্ট ডান। আমি পুডিংটা তুলে নিব এবং পুডিংটার ঢাকনা খুলে দেখব যে পুডিংটা সেট হয়েছে কিনা। এখন এর জন্য আমি এর ভিতরে একটা কাঠি ঢুকিয়ে দেখলাম যে একটু লেগে আছে কিনা। আমার পুডিংটা ডান। আমি আর 20 মিনিট মতো রেস্টে রেখে পুডিংটা লাভিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখতেই পারতেছেন পুডিংটার কালারটা কতটা সুন্দর আসছে। উপরে ক্যারামেলের কালারটা যতটা সুন্দর আসছে, পুডিংটা ঠিক ততটা সফট হয়েছে। আমি আপনাদের সাথে খেয়ে শেয়ার করে দেখাবো। এখন একটা ছুরির সাহায্যে আমি পুডিংটা কেটে নিব। দেখতেই পারতেছেন পুডিংটা অ্যাকচুয়ালি কতটা সফট হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো করবেন, এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।